বিপদ আর মেহমান দুইটাই কিন্তু সেম। কেউই কখনো নোটিশ দিয়ে আসে না। মেহমান যেমন হঠাৎ করে চলে আসে, তেমনি বিপদটাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। ভিডিওটা শুরু করছি সকাল থেকে। ঘুম থেকে উঠেই দেখি ঝুম বৃষ্টি। তো ভাবলাম কারো আর বাইরে যাওয়া হবে না, মেয়েও স্কুলে যেতে পারবে না এতটা বৃষ্টি যেহেতু। আমারও ছুটি হয়ে গেল, তো আর এদিক সেদিক না ভেবে চলে এলাম রান্নাঘরে। দেখতে পেলাম মা আটা গুলে রেখেছে ইস্ট দিয়ে সকালে নাস্তার জন্যে। তো ভাবলাম নাস্তাটা আমিই বানিয়ে নিই। আর বৃষ্টির দিন যেহেতু বেশি ঝামেলা করতে ইচ্ছে করে না, ভালোও লাগে না কোনো কিছু করতে। শর্টকাটে কি করা যায় সেটাই ভাবছিলাম। আচ্ছা, আপনারাও কি তাই? ভাবতে ভাবতে এক বেলা এমনিতেই চলে যায়, ভাবনা শেষ হয় না, আর কি রান্না করব সেটাও খুঁজে পাওয়া যায় না। আমার যেটা মনে হচ্ছিল এমন কিছু করা উচিত যেটা দিয়ে পরিবারের সবার হয়ে যাবে, সবাই তৃপ্তি সহকারে খেয়ে নেবে, কারো কোনো অভিযোগ থাকবে না। আর এরই মাঝে খুঁজে পেয়ে গেলাম, কেননা আজকে ভর্তা ভাত করা যায়। বৃষ্টির দিনে এই ধরনের খাবারগুলো কিন্তু বেশ ভালোই লাগে। আর এইদিকে আমার নাস্তা বানানো শেষ, নাস্তাটা করে চলে আসবো রান্না করতে। কিছু কিছু ভিডিওর বিহাইন্ড দ্য সিন রাখতে হয়, আর যেমন আজকের ভিডিওতে কিছুটা রেখে দিয়েছি। এই তো রান্না করতে চলে এলাম আর কারেন্টটা চলে গেল। যেহেতু রাইস কুকারে রান্না করতে হবে, গ্যাসের প্রবলেম দেখা দিচ্ছিল, তো কারেন্ট ছাড়া আর কী করে হবে। কারেন্ট আসা অবধি অপেক্ষা করলাম। কারেন্ট আসার পর আবার চলে এলাম রান্না করতে। আর বউ ভাত রান্না করব আমি। সেটা হচ্ছে খুদ দিয়ে, চাল থেকে যেই ভাঙা চালগুলো বের হয় সেটাকে খুদ বলা হয়। আমি জানি না আর কোথায় কি বলে। তো সেটা দিয়ে আজকে বউ ভাত রান্না করব। অনেকে খুদের ভাত বলে থাকে, তো সেটাই। গ্যাসের ভীষণ প্রবলেম এখন, গ্যাস তো থাকেই না লাইনে, তো এর জন্য রাইস কুকারে রান্নাটা করা। আর বৃষ্টির দিন আরও নেই, আজকে কিছুই করা যাচ্ছিল না, তো ভাবলাম রাইস কুকার ছাড়া উপায় নেই, তো এটার মধ্যে বসিয়ে দিলাম। আর ওইদিকে মা ভর্তার আয়োজনটা করে নিচ্ছিল। সবগুলো ক্লিপস নেওয়া হয়নি, শুধু মরিচ ভাজছিল, সেটা দেখতে পেয়ে দৌড়ে গেলাম। আর দেখি মার সব কিছু করা শেষ, তো সবগুলো ভর্তা রেডি হলে একেবারে দেখিয়ে নেব। আর এইদিকে আমার ভাতটাও হয়ে এসছে। এখন এর মাঝে আমি কিছু বিলাতি ধনিয়া পাতা দিয়ে দেব, এটার ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে। আর এই বউ ভাত রান্না করলে ভিতরে দিলে আরও বেশি ভালো লাগে। আর তাই দুটো পাতা নিয়ে নিলাম, পাতাগুলোকে ছিঁড়ে ভাতের ভিতরে দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেব, ভালো করে ঢেকে রাখা আর কি, সেটাই বোঝাতে চাচ্ছিলাম। আর এদিকে মা ভর্তাগুলো রেডি করে নিয়েছে। এখানে 4টা আইটেমের ভর্তা ছিল। একটা ছিল খুবই কমন আলু ভর্তা, যেটা না হলেই না, আর ছিল কুমড়ো পাতা ভর্তা, আর 2টা ছিল শুটকির ভর্তা, সাথে একটা ডিম ভেজে। এরকম একটি প্লেট আর যদি সামনে পাওয়া যায় তবে বৃষ্টির সাথে কিন্তু জমে যায়। কিন্তু আসলেই কি জমে গিয়েছিল? একদমই না। ভেবেছিলাম একটা, হয়েছিল তার উল্টোটা। শুরুতেই যেটা বলেছিলাম, বিপদ আর মেহমান বলে কয়ে আসে না, তো সেদিন দুইটাই এসে পড়েছিল। যদিও শর্টকাটে করেছিলাম, তবু অনেকটা লেট হয়ে গিয়েছিল। খাবার দাবার শেষ করতেই মেহমান এসে হাজির। আর হুট করে মেহমান আসায় কি থেকে কি করব বুঝেই পাচ্ছিলাম না, তাই কিছুটা চাল ভিজিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। ভেজানোর সময় যেহেতু ছিল না, তাই সাথে সাথে ভিজিয়ে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। আর কিছু তাল ছিল ফ্রিজে, আগে থেকেই তাল জাল করে রেখেছিলাম, তো সেই তাল দিয়ে চিনি দুধ মিশিয়ে কিছুটা একটা ডো তৈরি করে নিয়েছি। আর কিছুটা ময়দা দিয়ে দিয়েছিলাম, কারণ চাল যদি দিয়ে থাকি পুরোটাই তাহলে একটু হার্ড হবে পিঠাগুলো, আর সেই জন্যেই কিছুটা ময়দা দেওয়া। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আর এইদিকে মা চুলায় তেল গরম করতে বসিয়ে দিল। আর হ্যাঁ, বলাই তো হয়নি, তালের পিঠা বানাচ্ছি, আতাসা পিঠা যেটাকে বলে। তো সেটার মাঝে আমি কিছুটা তাল দিয়ে একটু অন্যরকম করে বানাচ্ছি। তাড়াহুড়ার মাঝে এটাই মাথায় আসলো আর এটাই করে ফেললাম। কি আর করব, তাড়াহুড়া করতে গিয়ে হাতটাকে পুড়িয়ে ফেললাম। পিঠাটা দিতে গিয়েই ডোটা প্রথমে পড়ে যায়, আর তেল ছিটে আমার আঙুলে এসে পড়ে। তো এই পোড়া হাত নিয়ে ভাজলাম পিঠাগুলো। এই তো আমার পিঠাগুলো রেডি। আর হলুদ দেখা যাচ্ছে পিঠাগুলো, যেহেতু তালের পিঠা তাই। আর তার সাথে কিছু রোল আনিয়ে নিয়েছি বাহির থেকে, কারণ শুধু পিঠা তো আর দেওয়া যায় না। সেই সাথে মেহমান কিছু নিয়ে আসছিল, তো সেই সব একসাথে মিলিয়ে দিয়েছিলাম, কারণ তাড়াহুড়ার মাঝে আর কি করব। আমার হাতটাকে
ইগনোর করবেন, কারণ হাতটা যেহেতু পুড়ে গেছে আঙুলটা, তাই সেখানে পেস্ট লাগিয়ে রেখেছিলাম। প্রচণ্ড জ্বালা করছিল, তবুও কাজগুলো করতে হচ্ছিল। তবে যাই হোক, যতটুকুই করতে পেরেছি ভালো লেগেছে ভীষণ। আর কার কার সাথে এরকমটা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।